প্রিয় অনলাইন দর্শকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সিদ্দিকী, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চলতড়িৎ অধ্যায়ের বর্তনী সম্পর্কে আলোচনা করব। আসো প্রথমে জানা যাক এই বর্তনীটা কি। বর্তনীটা হলো বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথটাকেই আমরা বর্তনী বলবো। আসো আমরা হোয়াইট বোর্ড লক্ষ্য করি। এখানে খেয়াল করো, একটা ব্যাটারি, যা একটা হলো বড় একটা হলো ধনাত্মক প্রান্ত, ছোট একটা হলো ঋণাত্মক প্রান্ত। বিদ্যুৎ প্রবাহ এই ধনাত্মক প্রান্ত থেকে যাত্রা শুরু করে ঋণাত্মক প্রান্তে আসা পর্যন্ত যে টোটাল পথ পরিবহন করবে, এই টোটাল পথটাকে আমরা বলবো বর্তনী। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, এই ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহ যাত্রা শুরু করে এই টোটাল পথ ঘুরে এই ঋণাত্মক প্রান্তে আসা পর্যন্ত যে টোটাল পথ পরিবহন করলো, এই টোটাল পথটাকে আমরা বলবো বর্তনী। এই বর্তনী মূলত দুই প্রকার। এই বর্তনী সংযোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো শ্রেণী সংযোগ আর একটা হলো সমান্তরাল সংযোগ। আসো দেখা যাক, এইটাকে যদি আমরা R1 R2 R3 ধরি, এটা 1 2 1 2 1 2। এখানে খেয়াল করো, এই বর্তনীতে প্রথম রোধ R1, দ্বিতীয় রোধ R2, তৃতীয় রোধ R3। এখন আসো প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে পরপর সংযুক্ত করে যে বর্তনী আমরা তৈরি করব, এই বর্তনীকে আমরা বলবো শ্রেণী বর্তনী। আমি আবার বলতেছি, যে বর্তনী সংযোগগুলো প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এই রকম পরপর সংযুক্ত করে যে বর্তনী আমরা গঠন করব, এটাকে বলা হবে শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ হলো রোধগুলোর সমষ্টি সমান। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তুল্য রোধ RS equal to R1 R2 plus R3। আমি আবার বলতেছি, শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ হবে রোধগুলোর সমষ্টি সমান। অর্থাৎ তুল্য রোধ শ্রেণী বর্তনীর তুল্য রোধ RS equal to R1 plus R2 plus R3। প্রিয় শিক্ষার্থী, একটা কথা না বললেই নয়, এই তুল্য রোধটা আসলে কি? তুল্য রোধ কারই বা বলে তুল্য রোধ? খেয়াল করো, আমরা এই বর্তনীতে আমরা তিনটে রোধ ব্যবহার করছি। এখানে ভোল্টেজ V, তড়িৎ প্রবাহ I। এই বর্তনীতে তিনটে রোধের পরিবর্তে আমরা ব্যবহার করব একটা রোধ। দেখা যাক কি হয়। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা এই তিনটে রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করেছি, সেটা কি RS। এই RS, তিনটে রোধের পরিবর্তে একটা রোধ RS ব্যবহার করার ফলে যদি বর্তনীর প্রবাহ I এবং বর্তনীর ভোল্টেজ V এর মানের কোনো পরিবর্তন না হয়, তখনই আমরা বলতে পারবো RS হলো এই তিনটে রোধের তুল্য রোধ। আশা করি তোমরা বুঝতে পারছো।
আসো শ্রেণীবর্তনীর আমরা মোটামুটি বুঝছি, এবার আসো সমান্তরাল বর্তনীটা কি একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। খেয়াল করো এই বর্তনীতে প্রথম রোধ R1, দ্বিতীয় রোধ R2। যে বর্তনীর রোধগুলোর প্রত্যেকটির প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, আমি আবার বলছি, যে বর্তনীর রোধগুলোর প্রথম প্রান্ত, যে বর্তনীর রোধগুলোর প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং রোধগুলোর অপর প্রান্তগুলো অন্য একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়ে যে বর্তনী গঠন করব এটাকে বলা হবে সমান্তরাল বর্তনী। আমি আবার বলতেছি, যে বর্তনী রোধগুলোর প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং রোধের অপর প্রান্তগুলো অন্য একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়ে যে বর্তনী গঠন করা হবে সেটাকে আমরা বলবো হবে সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ হবে রোধগুলোর বিপরীত রাশির সমষ্টির সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি Rp equal to 1/R1 plus 1/R2। এটাই আমাদের শ্রেণী বর্তনী ও সমান্তরাল বর্তনীর মোটামুটি ধারণা। এবার আসো প্রিয় শিক্ষার্থী, এই শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী এই দুই বর্তনীর সমন্বয়ে আমরা নতুন একটা বর্তনী তৈরি করব। সেই বর্তনীকে আমরা নাম দেব মিশ্র বর্তনী বা সমন্বিত বর্তনী। দেখা যাক এই বর্তনীগুলো কেমন। প্রিয় শিক্ষার্থী, এই মিশ্র বর্তনীতে এই বিভিন্ন রোধের সংযোগগুলো, এখানে শ্রেণী বর্তনী সমান্তরাল বর্তনী দুটোই সমন্বয় আছে। কোনটা শ্রেণী বর্তনী আর কোনটা আবার সমান্তরাল বর্তনী বোঝার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। সেটা হলো, খেয়াল রাখবা, সেটা হলো একই মানের প্রবাহ যে রোধগুলোর ভিতরে যাবে, আমি আবার বলতেছি, একই মানের প্রবাহ যে রোধগুলোর ভিতরে যাবে ওই রোধগুলোকে আমরা শ্রেণী সংযোগ করব। আর প্রবাহ যে লাইনগুলোর ভিতরে ভাগ হবে ওই লাইনগুলোর রোধগুলো আমরা পরস্পরের সাথে সমান্তরালে সংযোগ করব। খেয়াল করা যায়, বর্তনীতে মূল প্রবাহ I, এই মূল প্রবাহ I প্রথমে R1 এ প্রবেশ করবে। তারপর যেহেতু এখানে বিকল্প কোনো রাস্তা নাই, এই মূল প্রবাহ I আবার R2 এর ভিতরে প্রবেশ করবে। এই প্রবাহই আবার R3 এর ভিতরে প্রবেশ করবে। কারণ এখান বিদ্যুৎ প্রবাহ সবসময় মনে রাখতে হবে ধনাত্মক প্রান্ত থেকে যাত্রা শুরু করে এনি হাউ ঋণাত্মক প্রান্তে এসে পৌঁছাবে। তো এই ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহ যাত্রা শুরু করে ঋণাত্মক প্রান্তে পৌঁছানোর জন্য এখান থেকে এই পর্যন্ত একটা পথই
আছে। সুতরাং প্রত্যেকটা রোধের ভিতরে একই মানের প্রবাহ হবে, এখান থেকে প্রবাহ ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। যে রোধগুলোর ভিতর দিয়ে একই মানের প্রবাহ হবে সেগুলোকে আমরা শ্রেণী সংযোগ করব। তো শ্রেণী সংযোগ করে আমরা কিভাবে তুলরোধ পেতে পারি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। RS1 equal to R1 plus R2 plus R3। এবার আসো মূল প্রবাহ I এসে কি হবে, এই বর্তনীতে এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এইটাকে যদি আমি I1 ধরি, এটাকে আমাকে অবশ্যই I2 ধরতে হবে। খেয়াল রাখতে হবে প্রবাহ যে লাইনগুলোর ভিতরে ভাগ হবে, আমি আবার বলতেছি, প্রবাহ যে লাইনগুলোর ভিতরে ভাগ হবে ওই লাইনের রোধগুলো পরস্পরের সমান্তরাল সংযোগ করে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো এখানে তুল্যরোধ কি হবে দেখা যাক, 1/Rp equal to 1/R4 plus 1/R5। এখানে অতএব খেয়াল করো, তাহলে এবার আসুন R1 এর ভিতরে প্রবাহের মান কত I, R2 এর ভিতরে প্রবাহের মান কত I, R3 এর মধ্যে প্রবাহের মান কত I। তাহলে এগুলো তো একই মানের প্রবাহ প্রবাহিত হচ্ছে, তাহলে এই কারণে আমরা এগুলোকে শ্রেণী সংযোগ করব। এবার আসো এইটুকু তুল্যরোধের ভিতরে যে প্রবাহের মান কত, নিঃসন্দেহে I1 আর I2 যোগ ফল কত হবে I হবে, অর্থাৎ এইটুকু তুল্যরোধের মধ্যে যে প্রবাহের মানও I হবে। সেই ক্ষেত্রে টোটাল বর্তনীর তুল্যরোধ যদি আমরা হিসাব করতে চাই তাহলে কি পাবো, যেহেতু R1 R2 R3 এবং এর তুল্যরোধের মধ্যে দিয়ে একই মানের প্রবাহ প্রবাহিত হচ্ছে, তাই এইগুলোকে আমরা সব এখন কি করব, শ্রেণী সংযোগ করব। সেই ক্ষেত্রে আমরা কি পাই, এইটুকু তুল্যরোধ হলো RS1 যা পূর্বে নির্ণয় করা হয়েছে, আর এইটুকু তুল্যরোধ কত R3। আশা করি তোমার সমন্বিত বর্তনীতে কিভাবে তুল্যরোধ নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পারছো। আসো আমরা আরেকটা উদাহরণ দেখি। R1টাকে আমরা 1 ওহম ধরি, R2 কে আমরা 4 ওহম ধরি, R3 কে আমরা 1 ওহম ধরি, R4 কে আমরা 6 ওহম ধরি, R3 কে যদি আমরা 2 ওহম ধরি, R6 কে 3 ওহম ধরি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বেই বলেছিলাম প্রবাহ যে লাইনগুলোর ভিতর দিয়ে ভাগ হবে, প্রবাহ যে লাইনগুলোর ভিতরে ভাগ হবে ওই লাইনগুলোকে আমরা কি করব, সমান্তরাল সংযোগ করব। আসো এই বর্তনীর মূল প্রবাহ যদি I হয়, I এসে এখানে এসে মূল প্রবাহ I এখানে এসে
দুইটি পথে ভাগ হবে, যেহেতু এখান থেকে বিদ্যুৎ প্রবাহ এসে দুইটি যাওয়ার পথ সৃষ্টি হয়ে গেছে। খেয়াল করো, বর্তমান মূল প্রবাহ আই এখানে এসে দুইটি পথে যাওয়ার সুযোগ হয়েছে। এই পথে যদি প্রবাহের মান I1 হয় আর এই পথে এসে প্রবাহ যদি I2 যায়, তাহলে কি হবে? যেহেতু প্রবাহ এসে এই দুই লাইনের ভিতরে ভাগ হয়েছে, তাহলে এই লাইনের রোধের সাথে এই লাইনের তুল্য রোধের সাথে এই লাইনের তুল্য রোধ, যেহেতু এখানে একটাই আছে তাই তুল্য রোধ কথা বলবো না, তো এই লাইনের রোধের সাথে এই লাইন রোধ কি করবো? পরস্পরের সমান্তরাল সংযোগ করব। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, এইটা এই লাইনের তুল্য রোধ যখন বের করবো তখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে প্রবাহের মান কত? I1। এই I1 এই দিক থেকে যখন প্রবাহ হচ্ছে তখন R1 এর ভিতরে যে প্রবাহটা হবে, R1 এর ভিতরে প্রবাহের মান কত? I1। R2 এর ভিতরে প্রবাহের মান কত? I1। R3 এর ভিতরে প্রবাহের মান কত? I1। অর্থাৎ এখানে R1, R2, R3 একই মানের প্রবাহ প্রবাহিত হচ্ছে, তাই এই রোধগুলোকে আমরা শ্রেণী সংযোগ করব। কারণ আমি প্রথমেই বলেছি, একই মানের প্রবাহ যে রোধগুলোর ভিতর দিয়ে যাবে ওই রোধগুলোকে আমরা শ্রেণী সংযোগ করব। তো যেহেতু এখানে R1, R2, R3 এর ভিতর দিয়ে একই মানের প্রবাহ অর্থাৎ I1 প্রবাহিত হচ্ছে, তাই এইটুকুকে আমরা কি করব? শ্রেণী সংযোগ করব। সেক্ষেত্রে কি হবে? শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ হবে R1, R2, R3। তাহলে কি পেলাম? এই লাইনের তুল্য রোধ পেলাম কত? 6 ওহম। এবার আসো, এই লাইনের রোধ কত? একটাই আছে, R4। পূর্বেই বলেছিলাম, যেহেতু প্রবাহ এই দুই লাইনের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে এই দুই লাইনের রোধ কি করব? পরস্পর সমান্তরাল সংযোগ করব। সেই ক্ষেত্রে কি হবে? খেয়াল করো, এই লাইনের রোধ কত? এই লাইন যেহেতু একাধিক রোধ আছে, সেহেতু আমরা কি করলাম? তুল্য রোধ বের করলাম। সেই তুল্য রোধের কত পাইছি? 1/RS1। আর এই লাইনের একটাই রোধ, সেটা কত? R4। প্রিয় শিক্ষার্থীরা, প্রবাহ এই দুই লাইনে ভাগ হয়ে তো শেষ হবে না, কারণ পূর্বেই বলা হয়েছে প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে যাত্রা শুরু করে ঋণাত্মক প্রান্তে পৌঁছানো না পর্যন্ত তাদের প্রবাহ অব্যাহত থাকবে। প্রবাহ এই দুই লাইনে ভাগ হলো, এখান থেকে আসলো I1, এখান থেকে আসলো I2। এই I1, I2 মিলে পুনরায় এখানে মূল প্রবাহ I তে পরিণত হবে। এই I R5 এর ভিতরে যাবে, R6 এর ভিতরে যাবে। এই মূল I R5 এও যাবে, R6 ও যাবে, হয়ে নেগেটিভ প্রান্তে এসে পৌঁছাবে। তাহলে আমরা পুনরায় ওই কথায় ফিরে আসতে পারি, এইটুকু তুল্য রোধের ভিতরে এইটুকু তুল্য রোধ কত? RP। এইটুকু তুল্য রোধ হলো RP। এর মধ্যে প্রবাহের মান কত? প্রবাহের মোট মান কত? I। এটাকে বলা হয় মূল I। R5 এর ভিতরে প্রবাহের মান কত? I। R6 এর মধ্যে প্রবাহের মান কত? I। তাহলে একই প্রবাহ পার্শ্বিক পুরো বর্তনীতে একই প্রবাহ পার্শ্বিক কার ভিতরে? R3 এর ভিতরে, R5 এর ভিতরে, R6 এর ভিতরে। যেহেতু একই মানের প্রবাহ এই রোধগুলোর ভিতরে প্রবাহিত হচ্ছে, তাই এইগুলোর তুল্য রোধ বের করতে গেলে আমাদেরকে অবশ্যই শ্রেণী সংযোগ করতে হবে। সেই ক্ষেত্রে শ্রেণী সংযোগ RS2 কি লিখব? RP
আরের মান কত পাইছি, R2 মান 3 ওহম। তাহলে তুল্যরোধ কত হচ্ছে, 8 ওহম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আমাদের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।